নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর পেয়ে মিলাদুন নবীর দিনে, জন্মের দিনে খুশি হলে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত এবং পুরস্কার লাভ করা যায়, যার দলিল আমরা পবিত্র হাদিস শরীফের মাঝে খুঁজে পাই। আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা। এই সুয়াইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ আবুল আহাবকে গিয়ে জানালে ভাতিজার এই জন্মের খবর পেয়ে আবুল আহাব অত্যন্ত খুশি হয়, আনন্দিত হয়। খুশি হয়ে আবুল আহাবের শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দাসী সুয়াইবাকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়। পরবর্তীতে এই ঘটনার ৫৫ বছর পর, বদরের যুদ্ধের ৭ দিন পর প্লেগ রোগে আবুল আহাবের মৃত্যু হয়। মৃত্যুর কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আবুল আহাবকে দেখে আবুল আহাবকে জিজ্ঞাসা করে, নবীর দুশ্মনির কারণে তোমার কি অবস্থা হলো? এ কথা শুনে আবুল আহাব বড় আফসোস করে বলে যে আমার অবস্থা খুব খারাপ, আমার জায়গা হয়েছে নরকে, আমার জায়গা হয়েছে দোজখে। তবে ভাতিজা মুহাম্মদের জন্মের সংবাদ পেয়ে খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করে যে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম, সে কারণে সোমবার দিন, নবীর জন্মের দিন, আমার এই দুটো আঙ্গুলে সুমিষ্ট পানি জমা হয়। আর আঙ্গুলের ওই সুমিষ্ট পানি আমি ওই দিন চুষে চুষে খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করি, আমি শান্তি অনুভব করি। বুখারী শরীফ ৪৭৩১ এবং হাদিস নাম্বার ৫১০১। একজন নবীর দুশ্মন, নবীজির চাচা আবুল আহাব নবীজির বিরুদ্ধে দুশ্মনী করার কারণে সূরা লাহাব আল্লাহ পাক নাজিল করেছেন। এই আবুল আহাব কাফের ছিল, নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এরপরেও সোমবার দিন ১২ই রবিউল আউয়ালে নবীর জন্মের সুসংবাদ পেয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেওয়ার কারণে সে যদি মরণের পরে আল্লাহর পক্ষ থেকে এই রহমত, নিয়ামত, পুরস্কার লাভ করতে পারে, তাহলে একজন মুসলমান নবীর মহব্বতের উম্মত নবীর জন্মদিনে, মিলাদুন নবীর দিনে যদি খুশি হয়, আনন্দিত হয়, খুশি হয়ে আনন্দিত হয়ে যদি আল্লাহ পাকের শুকর আদায় করে, ইবাদত বন্দেগী বেশি বেশি করে, নফল জিকির আজকার বেশি বেশি করে, নবীকে দরুদ এবং সালাম বেশি বেশি জানায়, তাহলে স্বাভাবিক জ্ঞানে বোঝা যায় যে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নবীর মহব্বতকারী উম্মত অবশ্যই রহমত, নিয়ামত এবং পুরস্কার লাভ করবে।